আগামী দুর্গাপূজা শেষে ৭৫তম হতে চলছে। অনেকেই শিলংয়ের দুর্গাপূজা বা শিলংয়ের স্মৃতি সম্বন্ধে তুলে ধরছেন। তারই একজন ভক্ত পাপিয়া রামানুজম বর্তমানে আমেরিকায় আছেন। তিনি তার স্মৃতিকথা তুলে ধরছেন। তার ওই কথায় শিলং রামকৃষ্ণ মিশনকে দেখেছে ৬০-এর দশক থেকে। দেখেছি সময়ের সাথে তার অনেক পরিবর্তন। আমার দেখা রামকৃষ্ণ মিশনের এই পরিবর্তিত চিত্রই তুলে ধরার প্রয়াস করেছি এ লেখার মাধ্যমে। আমার মিশনে আসা খুবই ছোট বয়সে বাবা মার হাত ধরে। বাবা মা এসেছিলেন স্বামী বিশুদ্ধানন্দ মহারাজের কাছে দীক্ষা নেওয়ার জন্য ইন্টারভিউ দিতে। মন্দিরে ঠাকুর প্রণাম করে আমরা যাই মন্দির সংলগ্ন কাঠের বাড়িটির দালানে। সেখানেই বসেছিলেন বিশুদ্ধানন্দজি। কি সৌম্য সুন্দর চেহারা। বাবা মার সাথে আমিও প্রণাম করলাম। প্রণাম করে উঠে দাঁড়াতেই আমার নাম জিজ্ঞাসা করলেন, আদরও করলেন। অনেক পুরানো স্মৃতি কিন্তু আজও মুছে যায়নি মন থেকে। মা প্রায় বিকালে আসতেন মিশনে, সাথে করে আমি আমার ভাইও চলে আসতাম খেলার জন্য। মিশন প্রাঙ্গণে ঢুকেই বড় মাঠটি ছিল। মিশনের আশেপাশে সব ছোটদের খেলার জায়গা। খেলার মাঠেই চলে আসতেন স্বামী চন্ডিকানন্দজি মহারাজ। সেখান থেকেই আমাদের সবাইকে নিয়ে যেতেন হলঘরের পিছনের কাঠের বাড়িটিতে। সেখানেই থাকতেন তিনি, সবাইকে বসাতেন গান শিখাতে। পাশে থাকতো একটু লাঠি। বেশি অন্যমনস্ক হলেই দেখাতেন সেই লাঠিটি। তখন তো জানতাম না তিনি কত বড় মাপের মানুষ। সবসময় চেষ্টা করতাম তার থেকে পালিয়ে বেরোবার। আজ প্রার্থনা সঙ্গীতে তার গানগুলো দেখলে মনে হয় তখন যদি বুঝতে পারতাম হয়তো অনেক কিছুই পেতাম না। তবুও বলি তার এই সান্নিধ্যে পাওয়া ছিল ঠাকুরেরই কৃপা। আমি চন্ডিকানন্দ মহারাজের মতো আরেকজন মহারাজের কথা মনে গেঁথে আছি। তিনি স্বামী প্রণবাত্মানন্দজি মহারাজ। তিনি প্রতি বছর দুর্গাপূজার আগে গুয়াহাটি থেকে শিলংয়ে আসতেন। তিনি মা দুর্গার মূর্তি গড়তেন। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। মূর্তি গড়া শেষ হয়ে গেলে মায়ের চুল পরানো, গয়না পরানো ইত্যাদি কাজে তাকে সাহায্য করতাম। পূজার শেষ দশমীতে তার কান্নার সাথে আমরাও কেঁদে ভাসাতাম। মায়ের মূর্তি নিয়ে হেঁটে হেঁটেই নিউ কলোনি দিয়ে পোলোর মাঠে পৌঁছাতাম। শিলংয়ে তখন অনেকগুলো পূজা হতো, কিন্তু মিশনের পূজা ছিল এক বিশেষ আকর্ষণ। অষ্টমীর কুমারী পূজা এবং নবমীর প্রসাদ বিতরণ পায় সমস্ত শিলংবাসীদের টেনে নিয়ে আসতো মিশন প্রাঙ্গণে। উপচে পড়তো ভিড়। তিল ধারণের জায়গা থাকতো না। প্রসাদ দেওয়া হতো হলঘরে পাত পেতে, এবং হলঘরের পিছনে আরেক কাঠের ঘরের মাঝখানে খালি জায়গাটুকু। মিশনে আশেপাশে সবাই এগিয়ে আসতো পুজো কাজে। আমাদের বাড়ি সবাই মিশনের সাথে যুক্ত থাকায় মিশনই হয়ে উঠতো আমাদের বাড়ি। বাবা আর আমার ছোট ভাই থাকতো নৈবেদ্য সাজানোতে, আরেক ভাই থাকতো রান্নাঘরে, মা থাকতেন তরকারি করতে ও পান সাজাতে। সব ভিড় ঠেলে প্রথম সারিতে অঞ্জলি দেওয়া, প্রথম সারিতে প্রসাদ পাওয়া, এগুলোই ছিল মহা আনন্দ। ওপরে ঠাকুরের কাছে কতটা গেছি মনে নেই। পূজার মতো আরেকটি বড় উৎসব ছিল কালচারাল কম্পিটিশন। সেটা হতো এই হলঘরেই। তাছাড়া প্রজেক্টর দিয়ে কত মহাপুরুষদের জীবনী ও ভালো শিক্ষাদায়ক সিনেমা দেখেছি এই হলঘরেই। উঁচু ক্লাস ওঠার পর মিশনে আসার উদ্দেশ্যতেই অনেকটা পাল্টে গেল। লাইব্রেরিটাই তখন হয়ে উঠেছিল প্রধান আকর্ষণ।
অফুরন্ত বইয়ে ভাণ্ডার ছিল এই লাইব্রেরিতে প্রায় রোজই আসতাম। ছুটির দিন আরতিতে আর কখনো বা রাম নামে আসতাম মায়ের সাথে। প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট মহারাজরা প্রায়ই আসতেন শিলংয়ে দীক্ষা উপলক্ষে। সেই সময় মিশনে উৎসবে লেগে যেত। বিরূপ পড়তো মিশন প্রাঙ্গণে। স্বামী বীরেশ্বরানন্দজিকে খুব মনে পড়ে। উনিও এসেছেন অনেকবার। ছোট বড় সবাই তখন আগ্রহী দীক্ষা নেবার জন্য। স্বামী বীরেশ্বরানন্দজির সাথে আসতেন স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ। তার ভালোবাসা আমরা শিলংবাসীরা এত পেয়েছি যে ভোলার নয়। ঠাকুরের উৎসবের আয়োজিত প্রোগ্রামে কত মহারাজ এসেছেন এই শিলং মিশনে। তাদের সান্নিধ্যে বক্তৃতায় সমৃদ্ধ হয়েছে শিলংবাসী। হল ঘরে তিল ধরনের জায়গা থাকতো না। দূর দূর থেকে আসতেন ভক্তরা। ঠাকুর, মা, স্বামীজির গান, রামায়ণ গান কীর্তনের মধুর আবেগে ভরে উঠত সবার হৃদয়। শিলংয়ের এই সুন্দর পরিবেশটি বদলাতে লাগলো 1979 রাজনৈতিক কারণে সৃষ্ট গণ্ডগোলের পর থেকে। এই রাজনৈতিক অস্থিরতা এতই প্রবল ছিল যে অনেকেই তখন শিলং ছেড়ে যেতে বাধ্য হয়। যারা ছিল তাদেরও ভয়ে ভয়ে থাকতে হতো। হারিয়ে গেল শিলংয়ের মুক্ত সুন্দর পরিবেশ। ধীরে ধীরে কমতে থাকলো ভক্ত সংখ্যা। কিন্তু ঠাকুরের কৃপায় মিশনের কাজ কিন্তু থেমে থাকেনি, বরঞ্চ আরও অনেক বেড়েছে। মন্দির প্রাঙ্গণ কিছুটা বড় হয়েছিল অনেক আগেই। পরে হলো নূতন আবিষ্কার, হলঘর অনেকটা বড় হলো। ছোট ডিসপেন্সারি, যেখানে থাকতেন একজন কি দুজন ডাক্তার, সেখানে আজ কত যন্ত্রপাতি, কত রোগী। বড় হয়েছে ছেলেদের হোস্টেল, গেস্ট হাউস, রান্নাঘর। অসুস্থ বয়স্কের মন্দিরে যাওয়ার জন্য তৈরি হলো র্যাম্প। মিশন প্রাঙ্গণে শুধু বদলানো না, মন্দিরের পাশের পরানো আসাম টাইপের বাড়িটি, এই কাঠের বাড়িটি ধন্য হয়েছে কত মহারাজের পদধূলিতে, তাঁদের সাধনায়। কত মহারাজের পাঠ শুনেছি এই বাড়ির বারান্দায় বসে। 1993 সালে শিলং মিশনের নূতন সংযোজন বিবেকানন্দ কালচারাল সেন্টার, যেখানে দাঁড়িয়ে জীবনের শেষ জনসভাকে সম্বোধিত করেছিল স্বামীজি। আজ কত শত ছেলে মেয়ে এখান থেকে নিচ্ছে কম্পিউটার ট্রেনিং। ছোট্ট বাচ্চাদের ভারতীয় সংস্কৃতিতে গড়ে তোলার জন্য সৃষ্টি হয়েছে সংস্কৃতি আর স্বামীজির আদর্শ। যুবকদের অনুপ্রাণিত করার জন্য আছে ইউথ ফোরামও। স্বামীজিরই স্বপ্ন পূরণ হচ্ছে এই সংস্থার মাধ্যমে। একদিকে যেমন ছোট্টদের ও যুবকদের নিয়ে চলছে নানা ধরনের কাজে বিবেকানন্দ কালচারাল সেন্টারে, ঠিক তেমনি ধর্মপিপাসুদের আধ্যাত্মিক চাহিদা মেটাতে মন্দিরে আয়োজিত হচ্ছে নানা ধরনের প্রোগ্রাম। বছরে 2 বার জপযজ্ঞ, মহালয়া সমেত চণ্ডীপাঠ, জন্মাষ্টমীতে সমবেত গীতা পাঠ ইত্যাদি ভক্ত মনে এনে দেয় অনাবিল আনন্দ। সুযোগ করে দেয় নির্জনবাসের সাধু সঙ্গে। তাছাড়া নিয়মিত পাঠ, বছরে 3টি ভক্ত সম্মেলন হয়, সেই উপলক্ষে আসা মহারাজদের বক্তৃতা ঠাকুরমা স্বামীজিকে স্মরণ মরণ করার বিশেষ সুযোগ করে দেয়। মনে হয় আমরা শিলংবাসী সত্যি ঠাকুরের কৃপায় ধন্য। ঠাকুরের অশেষ কৃপায় আমরা ভাগিদার হয়েছি কত বিশেষ অনুষ্ঠানে। স্বামীজির জন্ম শতবার্ষিকী, সার্ধ শতবার্ষিকী, মায়ের সার্ধ শতবার্ষিকী, শিলং মিশনের সুবর্ণ জয়ন্তী, হীরক জয়ন্তী, মন্দিরে মা ও স্বামীজির পট পরিবর্তন ইত্যাদি ঠাকুরমা স্বামীজির চরণে শুধু প্রার্থনা। এই কৃপা যেন পাই জীবনের শেষক্ষণ পর্যন্ত। আমায় তোমার করে নাও গো ঠাকুর। এতক্ষণ ধরে শুনছিলাম আমাদের পাপিয়া রামানুজনের তার লিখিত স্মৃতির থেকে। আমাদের শিলং একটা ম্যাগাজিন তুর সাপরাং অর্থাৎ মার্চিং এহেড, খাসি ভাষায় তুর সাফরাম মানে হলো আমাদের এগিয়ে যাওয়া। এছাড়াও শিলংয়ের বিভিন্ন স্মৃতি আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি শিলং মিশনের, আগের শিলং মিশন যে কীভাবে ছিল, চারিদিকে জঙ্গল, পাহাড়ের টপে আমাদের মিশন, সুন্দর মিশন
দেখলে মন ভরে যায়। এখানেই প্রথম সম্পাদক হিসাবে এসেছিলেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দ লহরী, চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দ লহরী, চিদানন্দ সিন্ধু নীরে। মহাভাব রাসলীলা কি মধুরী মরি মরি, চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দ লহরী, চিদানন্দ সিন্ধু নীরে। মহাযোগে সমুদায় একাকার হইল, মহাযোগে সমুদায় একাকার হইল, দেশকাল ব্যবধান ভেদাভেদ ঘুচিল। আশা পুরিল রে আমার সকল সাধ মিটে গেল, আশা পুরিল রে আমার সকল সাধ মিটে গেল, সকল সাধ মিটে গেল, আশা পুরিল রে। বিবিধ বিলাস রঙ্গ প্রসঙ্গ কতই অভিনব ভাব তরঙ্গ, বিবিধ বিলাস রঙ্গ প্রসঙ্গ কতই অভিনব ভাব তরঙ্গ। উঠিছে ডুবিছে করিছে রঙ্গ, উঠিছে ডুবিছে করিছে রঙ্গ, নবীন নবীন রূপ ধরে। বিবিধ বিলাস রঙ্গ প্রসঙ্গ কতই অভিনব ভাব তরঙ্গ, উঠিছে ডুবিছে করিছে রঙ্গ, নবীন নবীন রূপ ধরি। এখন আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া, আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া, আনন্দে মাতিয়া বল রে মন চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দ লহরী, চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দ লহরী, চিদানন্দ সিন্ধু নীরে। মহাভাব রাসলীলা কি মধুরী মরি মরি, চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দ লহরী, চিদানন্দ সিন্ধু